নমস্কার, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তাবাকুশির হোমস্টে ছেড়ে এগিয়ে চলেছি গোলপাহাড় ভিউ পয়েন্টের দিকে। গোল গোল পাহাড়ে ঘেরা এই চা বাগান খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন জায়গায় চায়ের পাতা বিক্রি হচ্ছিল। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় উপভোগ করার পর আমরা এগিয়ে গেলাম এখানকারই স্থানীয় একটি দোকানে চা পাতা সংগ্রহের জন্য। এবার আমাদের পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। রাস্তার ধারে পাইন গাছের সারি দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। এই সীমানা ভিউ পয়েন্ট মূলত ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এখান থেকে মানেভঞ্জন সান্দাকফু ভিউ খুব ভালো দেখা যায়। পর্যটকদের জন্য এখানে স্থানীয় একটি মার্কেট রয়েছে, যেখানে শীতের পোশাক পাওয়া যায়। এছাড়াও রয়েছে চকলেট, মোমোরও বিভিন্ন স্টল রয়েছে। এখানেও আমরা মোমো খেয়েছিলাম। সীমানা ভিউ পয়েন্ট ঘুরে দেখার পর এবার এসে পৌঁছালাম লেপচা জগতের পাইন ফরেস্টে। ঘন পাইন গাছে ঘেরা এই জঙ্গল সত্যি খুব সুন্দর লাগছিল। বেশ কিছুটা সময় ক্যামেরা বন্দি করে নিলাম। ফরেস্ট ঘুরে দেখার পর এবার আমরা চলে যাব আমাদের হোটেল দার্জিলিং ম্যালের কাছে, হোটেল পুষ্পকে। হোটেলে পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। লাঞ্চের সময় পেরিয়ে গিয়েছিল, তাই সামনের একটি দোকান থেকে স্ন্যাক্স খেয়ে বিকেলটা শুরু হলো। খাওয়ার পর্ব শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম। মেলে পৌঁছে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে যাব মহাকাল মন্দিরের দিকে। এই খাড়া রাস্তা পেরিয়ে ওপরে রয়েছে মহাকালজির মন্দির। মেলের কাছেই রয়েছে এই মহাকাল মন্দির, যেখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয়েরই মেলবন্ধনের নিদর্শন রয়েছে।
দিনের শেষে ডিনারের জন্য এসে পৌঁছালাম স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে। আড্ডা গল্পের মধ্য দিয়ে ডিনার শেষ করে আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।